আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজছে ভোর ৫টা, সেইরি খেতে উঠেছি। তো এদিকে দেখো রুটি ডিম ভাজা নিয়েছে ছেলে, আর এদিকে চা। আর এই যে আমার মেয়েও উঠে পড়েছে। তো সেইরি খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, মেয়েকে একটু খাইয়ে দাইয়ে। তো বেশি খাইলো না, একটু দুধ খাওয়ালাম, তো খেয়ে ঘুমিয়ে গেছিলো। তো আমরাও শুয়ে পড়লাম, ছেলে গেছিলো নামাজ পড়তে। তো আমার তো এখন নামাজ মামাজ হচ্ছে না, কেননা নামাজ মেয়েটাকে ধরার কেউ নেই, আর খুবই ছোট এখন, তো ওই জন্য আর হচ্ছে না। আর ছেলের কাছে থাকতেও চায় না সব সময়। তো এদিকে রাতে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, সেই থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। আর সকালে তেমন কিছু কাজ নেই, তো সকালবেলায় এই যে কিছু থালা বাসন ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর আটাটাও আমার শেষ হয়ে গেছে, তো একটু আটা নেই, আর আটা না হলে তো চলবেই না। আর মানে আজকে রবিবার, তো বৈকালের পর মানে দোকান আর খোলা থাকবে না, এমনিতে রোজার মাস, আবার রবিবার তো দোকান খোলা থাকবে না। তো আমি এই যে থালা বাসন আছে, কটা চা খেয়েছিলাম ভোরবেলার, তো সেই যে থালা বাসনগুলো ছিল, আর ডাব্বাটাও গমের মানে আটার ডাব্বাটাও ধুয়ে নেব। তো এইগুলো ধুয়ে নেওয়ার পর যাব দোকানে। আর এই রোদে ভালো লাগছে না যেতে, কিন্তু যেতেই হবে। তো গম কিনে এনে তারপর আটাটা মানে পিসার দিতে যাব। আর নাহলে বইকালে তো বন্ধ থাকবে, আর আটা নাহলে তো চলবেই না। তো সকালে সেরিতে রুটি চাই, ভাত কেউ খেতে চায় না, মানে রুটিটা খেয়ে অভ্যেস হয়ে গেছে। রুটি হোক কখনো পরোটা হোক, তো যেদিন যেমন তো খেয়ে মানে অভ্যাস হয়ে গেছে, তো ভাত মোটে ভালো লাগে না। তো এদিকে দেখো আমার স্ট্যান্ডটাও মোছা হয়ে গেছে। তো দুপুরে তো রান্না বান্না নেই, ছেলেও রোজা আমিও রোজা, তো আর মানে কিছুই রান্না টান্না নেই। আর এখানে দেখো আমি একটু ডাল, মুসুরির ডাল মনে করেছিলাম মেয়ের জন্য খিচুড়ি করব, তো ডাল আলু টমেটো দিয়ে একটু মাখা মাখা করে নিলাম, বেশি ঝাল দিইনি। তো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তো মেয়েটারও হয়ে যাবে। ভাত আছে, তো রাতের ভাত আছে, ওটা গরম করে দেবো। আজকে খিচুড়ি করব না, তো ছেলে আজকে রাতেও খাবে না, তো মসজিদে আজকে নিয়াজ আছে বললো। তো এই যে মেয়ের দুপুরের খাবার করে নিয়েছি, তোকে খাওয়াবো। আর এই যে ছেলে যাচ্ছে জোহরের নামাজ পড়তে, তো খাওয়ানো দাওয়ানো করিয়ে নিই। আর বাইরে দেখো ভালোই রোদ। তো এখন বাজছে বৈকাল ৫টা, তো আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই যে ইফতারির জোগাড় করে দেখতেই পাচ্ছ। তো আজকে ইফতারিতে ভাজিয়া কিচ্ছু করছি না, তো যা আছে ফলই আছে। তো এই যে তরমুজটা কেটে নিচ্ছি। আর আজকে ছেলে মসজিদে ইফতার করবে, ঘরে ইফতার করবে না। তো আজকে মসজিদে নিয়াজ আছে, ও বলছিল যে নিয়াজ আছে, তো ওই জন্য বললাম আমি তাহলে ঘরে ইফতার করব না, তো মসজিদে ইফতার করবো। আর আমি একার জন্য আর কিছু ভালো লাগছে না, তো আমি আর কিছু করছি না। তো এখানে দেখো তরমুজটা আর কলাটা মানে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি একটু চিড়ে ভিজিয়ে নেবো, বাস এতেই আমার যথেষ্ট। আর সত্যি কথা বলতে এই শরবতটা খাওয়ার পর, পানি খাওয়ার পর আর এমনি কিছু ভালো লাগে না খেতে। আর এই যে মেয়ের দোলনায় দুলছে, মাঝে মাঝে কাঁদছে, তো ওকে আমি একবার করে দোল দিচ্ছি। আর এই যে এদিকে কাজটাও করে নিই। তো এই যে চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখে দেবো, নাহলে তো চিনি না দিলে তো মানে আগে দিয়ে না দিয়ে রাখলে তো সব গলবে না। তো এই জন্য চিনিটা দিয়ে ভিজিয়েও, তো এদিকে ঠিকঠাক করে সব রেখে দিচ্ছি। এদিকে শরবতটাও গুলে রেখে দিচ্ছি। এই দিকটা আমার ইফতারির কাজটা হয়ে গেল, তো এখন আমি ইফতারি জোগাড়টা হয়ে গেল, তো এখন আমি মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নেবো। আর এই যেটা বাল শক্তি পাউডার হেলথ সেন্টার থেকে নিয়ে আসি, তো এই পাউডারটা গুলবো, তোকে খাওয়াবো। তোকে খাইয়ে দিলে এতটা ঝামেলা থাকে না, কেননা ও তো সেই 1:30টার সময় 2টোর সময় খেয়েছে। তো এখন খাইয়ে দিলে সন্ধেবেলায়, নাহলে আমার ইফতার করতে মানে ইফতারি করতে দেরি হয়ে যায়, তো তখন অনেকটাই 8টা বেজে যায়। তো বাচ্চা মেয়ে, তো ওই জন্য ওকে আগে আমি খাইয়ে দিই। আর এই যে দেখো ঝোঁক করছিলো, তোকে আবার আমি কোলে তুলে নিলাম, তোকে খাইয়ে দাইয়ে তারপর এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি। ইফতারির টাইম হয়ে এসছে, ঘর তো বইকালে মুছি, তাও একবার মুছে নিই ঝাঁট দিয়ে। তো মুছানো হয়ে যাওয়ার পর তারপরে ইফতারি জোগাড় করব। তো এই দেখো এখানে ইফতারি নিয়ে বসে পড়েছে। আর এই যে দুষ্টু মেয়ে সব চিড়ে ভিজানোটা ফেলে দিয়েছে, মানে চামচি করে ও খাবার কিচ্ছু না, কিন্তু ভিজিয়ে দিয়েছে। আর এদিকে দেখছো আমি বললাম ভাজিয়া করিনি, তো ভাজিয়াটা কোথা থেকে এসেছিলো, তো একটা মানে পাশে ভাবি, তো উনি দিয়ে গেছে আজকে ইফতারি। তো এখানে আমাদের দিই, ওনারা দেয়, আমরাও দিই, সব ইফতারি দিই, আমাকেও একদিন দিতে হবে।
তো ভিডিওটা কেমন হয়েছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে বলো ভিডিওটা কেমন হয়েছে। আর এই যে চিড়েটা আমি ফেলে দিয়েছিল, তো আমি রাখতে গেছি, আবার দুষ্টুমি করছে, সব কিছু খাই না কিছুই, খালি দুষ্টুমি ফেলা ঝালা। তো ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, রোজা রাখার তৌফিক